नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम रुस्सू सुफूफकुम वक़ारिबू बैनहा वहाज़ू बिल आनाक़ वल्लज़ी नफ़्सी बियदिही इन्नी लअरा शैतान यदखुलु मिन खिलालिस सफ़्फ़ि कअन्नहल हदफ़ औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমি নামাজের জামাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় কাতার সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজের কাতারে কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। একটা হলো কাতার সোজা হওয়া, আরেকটা হলো কাতারে পাশাপাশি গায়ে গায়ে মিলে মিলে দাঁড়ানো, আরেকটা বিষয় হলো দুই কাতারের মাঝে অতিরিক্ত ফাঁকা জায়গা না রাখা। এই তিনটি বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুসু সুফুফাকুম, তোমরা কাতারটাকে মিলায় দাঁড়াও, অর্থাৎ কাতারের মধ্যে ফাঁকা জায়গা রাখবে না। আমার প্রিয় ভাইরা, করোনার আগে আমরা এর উপরে খুব গুরুত্বের সাথে আমল করতাম, কিন্তু এই যে করোনা আসলো, করোনার সময় 3 ফুট ফাঁকা হয়ে দাঁড়াতে হবে, এরকম একটা নিয়ম আমাদের মনে হয় এখনও স্মরণ আছে। তো ওই যে করোনার সময় আমরা ফাঁকা ফাঁকা হয়ে গেলাম, আজ করোনা চলে গেছে কিন্তু মুসল্লি এখনও কাছাকাছি আসতে পারে নাই। জামাতের কাতারের মধ্যে দেখলে দেখা যায় 2-3 জন 5 জন মানুষ যদি একটু সরে সরে দাঁড়ায়, তাহলে একজনের জায়গা সেখানে ফাঁকা হয়ে যায়। তার মানে এত পরিমাণ ফাঁকা ফাঁকা রেখে দাঁড়ায় যে 2 জনের মাঝে 4 আঙ্গুল 6 আঙ্গুল করে ফাঁকা থাকে। যদি 3 জন 4 জনকে একটু সরে সরে দাঁড়াতে বলা হয়, সেখানে একজনকে ঢোকানো যায়। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লাআরা শাইতানা ইয়াদখুলু মিন খিলালিস সাফফি কাআন্নাহাল হাযাফু। ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নিশ্চয় আমি দেখেছি শয়তানকে, সে কাতারের শূন্য স্থানে ফাঁকা জায়গায় সে প্রবেশ করে, যেমন ছাগলের ছোট বাচ্চা মানুষের পায়ের ফাঁকা দিয়ে ঢুকে যায়। শয়তান এভাবে এসে আমাদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকে, নামাজের মধ্যে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়ে আমাদের নামাজকে নষ্ট করার চেষ্টা করে। এই নামাজের মধ্যে যে বিভিন্ন সময় ভুল ত্রুটি হয়ে যায়, তার অনেক কারণ আছে। উজু সুন্দর না হওয়া, নামাজের মধ্যে কিরাতে ভুল পড়া ইত্যাদি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কাতারের মধ্যে 2 ফাঁকা জায়গা রাখা। কাতারের মধ্যে ফাঁকা জায়গা রাখা, এর কারণে শয়তান এসে আমার আপনার নামাজকে নষ্ট করে দেয়। আমার প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কাতারের মাঝে মুসল্লির গায়ে গায়ে মিলিয়ে মিলিয়ে দাঁড়ানোর গুরুত্ব দিয়েছেন, ওরকম কাতার সোজা করা, ওয়াহাযু বিল আনাক, অনুকোণের বহুবচন আনাক, গর্দানের সাথে মিলে মিলে দাঁড়াও, অর্থাৎ সকলে সমান হয়ে দাঁড়াতে হবে। কাতার সোজা করে দাঁড়ানো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। এখন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে দাগ কাটা থাকার কারণে কাতার সোজা তো হয়, ওয়াকারিবু বাইনাহা, এক কাতার আর এক কাতারের মধ্যে যেন অতিরিক্ত দূরত্ব না থাকে, 2 কাতার পাশাপাশি হয়, এটাও আমল হয়। কিন্তু রুসু সুফুফাকুম, তোমাদের কাতারের মধ্যে মিলে মিলে দাঁড়াও, এই আমলটা অনেক আমাদের দুর্বল হয়ে গেছে। এজন্য আমার প্রিয় ভাইরা, কাতারে যখন আমরা দাঁড়াবো, নিজে আগে বেড়ে আমি একজন আরেকজনের গায়ের সাথে মিলে মিলে দাঁড়ানোর চেষ্টা করব, কাঁধে কাঁধ মিলে দাঁড়াবো, কাতারের মধ্যে যেন ফাঁকা জায়গা না থাকে। আমাদের মধ্যে আরেকটা সমস্যা আছে, সামনের কাতারে ফাঁকা জায়গা থাকলেও পিছন থেকে কেউ আগে বেড়ে যে ওই ফাঁকা জায়গা পুরা করব, আমরা এখানেও অলসতা করি, চরম অলসতা। ডাকলেও মুসল্লি আসতে চায় না, কেন? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পিছন থেকে যে কাতারকে মিলায় দিল, আল্লাহ তাআলা তার এই হেঁটে যাওয়া কদম ফেলানো
পা উঠানো, এটাকে আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন, খুব পছন্দ করেন। তাহলে আপনি আল্লাহর একজন পছন্দনীয় বান্দা হয়ে যাবেন কাতারের মধ্যে ফাঁকা জায়গা মিলিয়ে দেওয়ার কারণে। সামনের কাতারে মুসল্লি আসতে চায় না, পিছনে দাঁড়ায় থাকে, সালাম ফেরানোর সাথে আগে দিবে দৌড়, এগুলো ঠিক নয়। এই জন্যে সামনের কাতারের গুরুত্ব এত বেশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামনের কাতারের ফজিলত যদি তোমরা জানতে, সামনের কাতারে দাঁড়ানোর জন্যে লটারি করতে হতো, সকলেই সামনে দাঁড়াইতে চাইতো, কেউ পিছনে দাঁড়াইতে চাইতো না। তখন সামনের কাতারে কে দাঁড়াবে আর কে দাঁড়াবে না, এই জন্যে লটারি করে নির্ধারণ করতে হতো। কত বড় গুরুত্বের কথা, ফজিলতের কথা। আমার প্রিয় ভাইরা, আজকের আলোচনা থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পারলাম। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আল্লাহর হস্তে আমরা জামাতের কাতারে যখন দাঁড়াবো, আমরা কাতারের মধ্যে ফাঁকা জায়গা রাখবো না, শরীরের সাথে শরীর মিলায় দাঁড়াবো। এভাবে কাঁধের সাথে কাঁধ মিলায়, একজনের সাথে আরেকজন মিলায় দাঁড়াবো, যেন 4 আঙ্গুল 6 আঙ্গুল ফাঁকা না থাকে। কাতার, 2 কাতারের মধ্যে বেশি ফাঁকা রাখবো না। এরপরে আমরা আমাদের গর্দানকে সোজা করে, কাতার সোজা করে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।